ওয়েলকাম টু র্যাপিড রসোই ফ্লেভার। আজকের রেসিপি সুন্দরবনের এক বিখ্যাত রেসিপি চিংড়ি মাছ গাঁটি কচুর ডাল। এর জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম চিংড়ি মাছ। একটু বড় সাইজেরই চিংড়ি নিয়েছি আমি এখানে। চিংড়ি মাছটা সর্ষের তেলে অল্প আঁচে ভাজতে হবে। ঠিক এরকম লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ চিংড়ি মাছটাকে আমাদের ভাজতে হবে। চিংড়ি মাছটা তুলে নিয়ে আবার সর্ষের তেল দিয়ে তার মধ্যে রাঁধুনি ফোড়ন দেব আর দুটো তেজপাতা দিয়ে দেব। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে দেব। অল্প আঁচে ভাজতে হবে এই পেঁয়াজটা। এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন। আগে থেকে সিদ্ধ করে রাখা গাঁটি কচুগুলোকে ঠিক এইভাবে দিয়ে দেব রান্নার মধ্যে, যাতে গাঁটি কচুগুলো ঝোলের মধ্যে ভালো রকমভাবে মিশে যায়। এবারে হালকা আঁচে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে গাঁটি কচুটাকে। এর মধ্যে দিয়ে দেব আন্দাজ অনুযায়ী হলুদ, এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। এরপরে খুন্তি দিয়ে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে গাঁটি কচুটাকে। এরই মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলোকে। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করা জিরে, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। গাঁটি কচুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আন্দাজ অনুযায়ী জল। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমি দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। রান্নাটা দেখুন হয়ে গেছে, বেশ টকবক করে ফুটছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ব্যাস তৈরি হয়ে গেছে গাঁটি কচু চিংড়ির ডাল। এই গাঁটি কচু চিংড়ির ডালটা সুন্দরবনের এক বিখ্যাত রান্না। এই রান্নাটা খেতে হবে কিন্তু গরম ভাত দিয়ে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এটাও মেনশন করবে যে নেক্সট কোন রান্নাটা তোমরা দেখতে চাও। টাটা। Thanks for watching.